সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 10 নম্বর পৃষ্ঠা শেখার চেষ্টা করব। এই পৃষ্ঠাটা শুরু করার আগে আমাদেরকে জানতে হবে এই চিহ্নটা কি জিনিস। এই যে এটাকে জজম বলে বা সাকিন বলে। এই চিহ্নটির কাজ হচ্ছে এটা যে হরফের উপর থাকবে তার ডান পাশের হরফের সাথে মিলে যাবে। আমি যদি এটাকে বানান করি হ্যাবে জবর হ্যাবে, এই হ্যাটা বায়ের সাথে মিলে গেছে, কিন্তু এটা হ্যাবে বা এটা লাভ দিয়ে উঠছে কেন, এটা আমাদেরকে এখন জানতে হবে। সম্মানিত দর্শক, উচ্চারণের সময় এরকম লাভ দিয়ে ওঠা হরফ হচ্ছে 5টি, যেগুলোকে তাজভিদের পরিভাষায় কলকলার হরফ বলে। কলকলার হরফ একটু মনে রাখবেন, চাইলে একটা খাতা নিয়ে লিখে রাখতে পারেন। কফ, ত, ব্যা, জিম, দাল। আবারও বলছি, কফ, ত, ব্যা, জিম, দাল। যেগুলোতে যদি সাকিন হয় বা জজম হয়, এই যে এই চিহ্নটা হয়, তাহলে হরফটি লাভ দিয়ে উঠবে, অর্থাৎ কলকলা উচ্চারণ হবে। এইভাবে দ্বিতীয় যে শব্দটা দেওয়া আছে হ্যাঁ জিম জবর হ্যাজে, হ্যাজে, এই 5টা হরফের মধ্যে জিমও আছে, এই জন্য এটাও লাভ দিয়ে উঠছে। আর সাকিনের কাজ হচ্ছে সে তার ডান পাশের হরফকে নিজের সাথে মিলিয়ে নিবে, এটা হচ্ছে সাকিন বা জজমের কাজ। হ্যাঁ সদ জবর হ্যাস, এটা কিন্তু হ্যাসও হচ্ছে না, কারণ এটা কলকলা হরফ না। ওই 5টা হরফের মধ্যে যদি আসতো তাহলে এটা লাভ দিয়ে উঠতো। হ্যাঁ ওয়াও জবর হ্যাও, হ্যাঁ ইয়া জবর হাই, হ্যাঁ আলিফ জবর হ্যাঁ, এটা টানতে হবে। আমরা এখন টেনে পড়ার নিয়ম সেটাও কিন্তু আমরা এই পৃষ্ঠা থেকে শেখা শুরু করে দিব। জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টানতে হবে। এটা যে কোনো জায়গায় আপনি এখন থেকে কোরআন শিবে খুঁজে খুঁজে বের করবেন জবরের বাম পাশে খালি আলিফ কোথায় আছে, যদি থাকে এক আলিফ টেনে পড়বেন। ল্যাম নুন সাবল ল্যান, ল্যাম ল্যাম সাবল ল্যাল, ল্যাম মিম সাবল ল্যাম, ল্যাম ওয়াও সাবল লেউ, ল্যাম ইয়া সাবল লাই, ল্যাম আলিফ সাবল লা। টানতে হবে কারণ এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে। খালি আলিফ বলতে যে আলিফের উপরে কিছুই নাই সেটা তো খালি আলিফই হবে। ফা র জবর ফর, ফা জিম জবর ফেজে, জিমটা লাভ দিয়ে উঠবে কারণ এটা কলকলা হরফের মধ্যে আছে। ফা ক্যাফ জবর ফেক, ফা ওয়াও জবর ফেউ, ফা ইয়া জবর ফেই, ফা আলিফ জবর ফা। টানতে হবে কারণ জবরের বাম পাশে খালি আলিফ। এগুলো কিন্তু মুখস্থ করা শুরু করবেন এখন থেকেই। আইন নুন জবর আন, আইন সদ জবর আউস, আইন মিম জবর আম, আইন ওয়াও জবর আউ, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ, এক আলিফ টানতে হবে। হ্যাঁ লাম জবর হ্যাল, হ্যাঁ মিম জবর হ্যাম, হ্যাঁ ক্যাফ জবর হ্যাক, হ্যাঁ ওয়াও জবর হ্যাও, হ্যাঁ ইয়া জবর হাই, হ্যাঁ আলিফ জবর হ্যাঁ, টানতে হবে এক আলিফ। আলিফ নুন সের ইন, আলিফ লাম সের ইল, আলিফ জিম সের ইজে, আলিফ শিন জের ইশ, আলিফ ওয়াও সের ইউ, আলিফ ইয়া সের ই। এখানে আবার একটা নতুন নিয়ম চলে আসছে। এখানে যেমন জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হতো, এখানে জেরের বাম পাশে জসম আলা ইয়া থাকলে এক আলিফ টানতে হবে। 2টা সূরত পেয়ে গেলাম। টোটাল আমরা 3টা সূরত এরকমের পাবো, তার মধ্যে 2টা আমরা কিন্তু শিখে ফেললাম। একটা জবরের বাম পাশে খালি আলিফ, একটা জেরের বাম পাশে জসম আলা ইয়া। এগুলো কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে। এখন থেকে নতুন নতুন পৃষ্ঠা আসবে, নতুন নতুন নিয়ম, একটা 2টা করে আমরা মুখস্থ করা শুরু করে দিব। বা সিনজের বিস, বা রসের বীর, বা ফাজের বিফ, ফায় বাতাস থাকবে, বা হামজাজের বি, খুব শক্তপোক্ত একটা উচ্চারণ, বি। হামজা বা আলিফ এগুলো সাকিন হলে এরকমের উচ্চারণ করতে হয়। বা ওয়াউসের বিউ, বা ইয়াসের বি, টানতে হবে কারণ জের বাম পাশে জজমালা ইয়া আছে। একটা জানতাম জবরের বাম পাশে খালি আলিফ, আর একটা হচ্ছে জের বাম পাশে জজমালা ইয়া। সিন লাম যে সিল, সিন জিম যে সিজে, সিন তা যে সিত, সিন নুন যে সিন, সিন ওয়াও যে সিউ, সিন ইয়া যে সি। টেনে পড়তে হবে কেন, জের বাম পাশে জসমালা ইয়া আছে। মিম সদ জের মিউস, সদ মোটা করতে হবে, মিস বলা যাবে না, মিউস। মিম সাজের মিস, সা পাতলা, মিস না মিস, জিব্বার আগা একটু বের করে দিয়ে। মিম নুন সের মিন, মিম লাম সের মিল, মিম ওয়াও সের মিউ, মিম ইয়া সের মি। ফা রা সের ফির, ফা জা সের ফিজ, ফা হা সের ফিহ, ফা হামজা সের ফি, ফা ওয়াও সের ফিউ, ফা ইয়া সের ফি। সম্মানিত দর্শক, আমরা 10 নম্বর পৃষ্ঠা শিখে ফেলেছি, আর মাত্র 14 পৃষ্ঠা আছে। টোটাল 24 পৃষ্ঠা।
এই 24 পৃষ্ঠা কেউ যদি ভালো করে শিখে তাহলে সে কোরআন শরীফ, শুধু কোরআন শরীফ না, দুনিয়ার সব আরবি কিন্তু সে রিডিং পড়তে পারবে, সেটা পত্রিকা হোক, কোরআন শরীফ হোক, হাদিস হোক, খুতবা হোক, যা কিছু হোক। 11 পৃষ্ঠা। কফ লেম পেশ কুল, কফ মিম পেশ কুম, কফ র পেশ কুর, কফ বে পেশ কুবে। কুবে এটা বা লাভ দিয়ে উঠছে, কারণ এটা কলকল হরফ। কফ ত বা জিম দাল, তার মধ্যে থেকে একটা। কফ ইয়া পেশ কুই, কফ ওয়াও পেশ কৌ। নতুন নিয়ম, পেশে বাম পাশে জসমা থাকলে এক আলিফ টেনে পড়তে হয় 3টা। জবরের বাম পাশে খালি আলিফ, জেরে বাম পাশে জসমালা ইয়া, পেশের বাম পাশে জসমলা ওয়াও। আপনি যদি এই 3টা সূরা মনে রাখতে পারেন বা মুখস্থ করে নিতে পারেন এবং বুঝে নিতে পারেন সাথে সাথে, তাহলে কোরআন শরীফের অনেক অনেক টান, ধরতে পারেন হাজার হাজার টান আপনি কিন্তু শিখে ফেললেন, যেগুলো আপনার সামনে আসবে তিলাওয়াত করতে গেলে। সিন নুন পেশ সুন, সিন জিম পেশ সুজে, কলকলা করতে হবে, এটা কলকলা হরফ। সিন কফ পেশ সুক, কলকলা হরফ, কলকলা করতে হবে। সিন ফা পেশ সুফ, সিন ইয়া পেশ সুই, সিন ও পেশ সু, টানতে হবে কারণ পেশে বাম পাশে জসমলা ওয়াও আছে। ল্যাম বা পেশ লুবে, কলকলা করতে হবে। ল্যাম ফা পেশ লুফ, ল্যাম হ্যা পেশ লুহ, ল্যাম হ্যা পেশ লুহ, দুইটা দুই রকম, একটা লুহ একটা লুহ। ল্যাম র পেশ লুর, ল্যাম ওয়াও পেশ লু, টানতে হবে কারণ পেশে বাম পাশে জজওয়ালা ওয়াও আছে। দাল নুন পেশ দুন, দাল র পেশ দুর, দাল কেফ পেশ দুক, দাল সিন পেশ দুস, দাল জা পেশ দুজ, দাল ও পেশ দু, টানতে হবে কারণ পেশে বাম পাশে জজওয়ালা ওয়াও আছে। হ্যাঁ সদ পেশ হুস, হ্যাঁ সিন পেশ হুস, হ্যাঁ শিন পেশ হুস, হ্যাঁ থা পেশ হুস, হ্যাঁ ইয়া পেশ হুই, হ্যাঁ ওয়াও পেশ হু, টানতে হবে। সম্মানিত দর্শক, আমরা হরকতের উচ্চারণ এবং যে মদ আছে, অর্থাৎ এই যে আমরা যে টেনে পড়তাম, এই টেনে পড়াকে মাদ বলে বা মদ বলে বা মাদ বলে। তো টেনে টেনে পড়া, মাদ শব্দের অর্থ টেনে পড়া, লম্বা করা, দীর্ঘ করা। তো এখানে দেখেন হরকতের উচ্চারণ এবং মদের হরফের উচ্চারণ একসাথে করা, যেন আপনি এই জায়গাটা ঠিক করতে পারলে আয়াতের মাঝে যখন আসবে তখন আপনি খুব সহজেই ধরে নিতে পারবেন। বা জবর বা, আমরা কিন্তু প্রথমেই শিখেছি যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। বা আলিফ জবর বা, টানতে হবে, এখানে টানা যাবে না, এখানে টানতে হবে। এখানে টানা যাবে না কারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আপনি যদি শুরু থেকে ঠিকঠাক মতো দেখে দেখে এই পৃষ্ঠা পর্যন্ত আসেন তাহলে আমি যা বলতেছি এটা কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন। এটা আমরা আগে শিখছি। আর আজকের এই 11 এবং 12 পৃষ্ঠা, হ্যাঁ না সরি 10 এবং 11 পৃষ্ঠা, আজকে আমরা যেটা শিখলাম এই যে 3টা সূরা, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমাল ইয়া, পেশের বাম পাশে জজমাল ওয়াও। তো এগুলোতে হচ্ছে এক আলিফ টানতে হয়। তা জের তি টানবো না, তা ইয়া জের তি টানবো কারণ জেরের বাম পাশে জজমাল ইয়া আছে। থা পেশ সু, থা ওয়াও পেশ সু, টেনে পড়তে হবে। জিম জবর জিয়া, জিম আলিফ জবর জিয়া, টেনে পড়তে হবে, এটা টানা যাবে না। হ্যাঁ জের হি, উচ্চারণগুলো কিন্তু ঠিক করতে হবে। হ্যাঁ ইয়া জের হি, টেনে পড়তে হবে। খ পেশ খু, টানবো না কারণ হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। খ ওয়াও পেশ খু, এক আলিফ টেনে পড়বো কারণ পেশের বাম পাশে জসমলাও থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। দাল জবর দা, দাল আলিফ জবর দা, টানতে হবে। দাল সেদি, দাল ইয়া সেদি, টেনে পড়তে হবে। র পেশ রু, র ওয়াও পেশ রু, টেনে পড়তে হবে। জা জবর জা, জা আলিফ জবর জা। সিন জে সি, সিন ইয়া জে সি, একটায় টান নেই আর একটায় টেনে পড়তে হবে। শিন পেশ শু, শিন ওয়াও পেশ শু। صاد জবর স, صاد আলিফ জবর স। ضاد জিল দি, এটা দি বলা যাবে না, এটা ضاد জিব্বার গোড়া দিয়ে। ضاد ইয়া জিল দি। ত পেশ তু, ত ওয়াও পেশ তু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা 11 পৃষ্ঠা শিখে শেষ করলাম। এখন